সাম্প্রতিক খবর অনুযায়ী এবছরের ডিসেম্বরে ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা নেইমার জুনিয়রের। বিষয়টি তিনি নিজেই পরিষ্কার করে জানিয়েছেন। তবে কি এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ যাত্রা? ব্রাজিল ফ্যানরাই বা কি ভাবছে, সব মিলিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। সবাই যখন ভাবছে 2026 বিশ্বকাপে নেইমারের হাত ধরে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, ব্রাজিলের 6 নম্বর বিশ্বকাপটা হয়তো ঘরে উঠবে, তখনই নেইমার ঘোষণা করে বসলেন এই বছরের শেষেই ব্রাজিলকে বিদায় বলার পরিকল্পনা রয়েছে তার। আর যদি সেটাই হয় তাহলে এই বিশ্বকাপই হতে যাচ্ছে ব্রাজিলের জার্সিতে তার শেষ অধ্যায়। একদিকে বিশ্বকাপে তার থাকা না থাকা নিয়ে নানা গুঞ্জন, কার্লো আনচেলত্তির ভাবনা, অপরদিকে তার হুট করে এমন ঘোষণা নিঃসন্দেহে ব্রাজিল ফ্যানদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। কারণ তারা নেইমারকে হৃদয় দিয়ে ভালোবাসে, নেইমারকে মাঠে দেখতেই তারা খুশি থাকে। ব্রাজিলের দুঃখী রাজপুত্র খ্যাত নেইমার জুনিয়র। ফুটবল একটা জাদুকর তৈরি হয়ে আগমন ঘটে ব্রাজিলে। শুরুটা ব্রাজিলের সাও পাওলোর ক্লাব সান্তোসের জার্সিতে। 2009 সালে সান্তোসের হয়ে অভিষেক, ঠিক তার পরের বছর 2010 সালে শুরু হয় ব্রাজিল জাতীয় দলের হয়ে জার্নি। এ যেন দীর্ঘ একটা সময় পর ব্রাজিলের জার্সিতে কোনো একজন জাদুকরের আগমন ঘটল। হালকা পাতলা গড়নের বাহারি রকমের চুলের কাটিং আর মাঠে প্রতিপক্ষের ঘুম হারাম করে দেওয়ার মতো স্কিল ড্রিবলিং, যা রীতিমতো বিশ্ব ফুটবলে হইচই ফেলে দিয়েছিল। বিশ্বজুড়ে তৈরি হয়ে গিয়েছিল নেইমারের আলাদা ফ্যান বেজ। আর তখনই ব্রাজিল ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করে তার হাত ধরেই ব্রাজিল পূরণ করবে তাদের প্রত্যাশিত হেক্সা। তারই ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে যাত্রাটা শুরু হয়েছিল 2014 সালে। সেই বিশ্বকাপে আয়োজক দেশও ছিল ব্রাজিল। মাত্র 22 বছর বয়সে বিশ্বকাপে নিজের অভিষেক হয়েছিল। সেই বিশ্বকাপের গ্রুপ স্টেজে মোট 4টি গোল করেছিল নেইমার, সঙ্গে 1 অ্যাসিস্ট। কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে সেই মারাত্মক পিঠের ফ্র্যাকচারে, যা আজও ব্রাজিল ফ্যানদের জন্য একটা দুঃসহ স্মৃতি। এরপর পরাপর 18 এবং 22 বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই চোটের পর আর কখনোই খুব একটা স্বাভাবিকভাবে নিজের ক্যারিয়ার কন্টিনিউ করতে পারছিলেন না নেইমার। অবশ্য বিশ্বমঞ্চে নিজের খেলাটা সবসময় তিনি খেলেছেন, কিন্তু বাকিদের থেকে সবসময় সমান সাপোর্টটা তিনি কখনোই পাননি, যার ফলে সেই হেক্সা মিশন এখনো অপ্রত্যাশিত। কিন্তু শেষ পর্যন্ত নেইমার যদি ডিসেম্বরে ব্রাজিলের জার্সিকে বিদায় বলে, সেটা শুধু একটা খেলোয়াড়ের অবসান নয়, বরং একটা সোনালী যুগের সমাপ্তি। মাঠে তার প্রতিটা ড্রিবল, গোল এবং অসাধারণ মুহূর্ত ব্রাজিলীয় ফুটবল প্রেমীদের মনে চিরন্তন ছাপ রেখে গেছে। হয়তো 2026 বিশ্বকাপ তার শেষ ফ্ল্যাশ হবে, কিন্তু নেইমারের জাদু, তার হাসি এবং ব্রাজিলের জন্য আত্মনিবেদন চিরকাল ফ্যানদের হৃদয়ে বেঁচে থাকবে। ব্রাজিলিয়ানরা হয়তো হ্যালো বলবেন এই সময়ের শেষ বিশ্বকাপকে, কিন্তু তারা জানে নেইমারের গল্প শেষ হয়নি, শুধু নতুন অধ্যায় শুরু হবে। হয়তো প্রশিক্ষক বা ফুটবল আইকন হিসেবে ফুটবল বিশ্বের জন্য নেইমারের নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর তার বিদায় হবে কেবল শেষ নয়, এক নবজন্মের জন্য অনুপ্রেরণা। তবে সবকিছু ছাপিয়ে আগামী বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে ফিট নেইমারকে দেখতে পাওয়াই আপাতত ব্রাজিল ফ্যানদের সবচেয়ে বড় স্বপ্ন।